জান্নাতে একজন কসাই তোমার সাথে জান্নাতি হয়ে জান্নাতে যাবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মনক্ষুণ্ণ হয়ে বললেন, আল্লাহ, কোন নবী যাবে না, ওলি যাবে না, আলেম যাবে না, ইমাম যাবে না, খতিব যাবে না, কেউ আমার সাথে যাবে না, কসাই মিয়া কেন যাবে? আল্লাহ বললেন, যাও নিজ চোখেই দেখে আসো। সাইয়েদনা মুসা কসাইয়ের দোকানে গেলেন। কই, কোনো স্পেশাল তো কোনো আমল দেখা যায় না, খালি কসাই গোশত কাটে। বিকেল বেলায় গোশতের একটা টুকরা নিয়ে দোকান বন্ধ করে কসাই তার বাড়ির দিকে রওনা হয়ে যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে পেছনে পেছনে রওনা হলেন। কসাই ঘরে ঢুকলো, মুসা আলাইহিস সালাম নক করলেন। কসাই দরজা খোলার পরে বলে, আমি একজন পথিক মুসাফির, আজ রাতে তোমার ঘরে থাকতে চাই, অনুমতি হবে কিনা? কসাই বলে, আহলান সাহলান, আসেন, পাশের ঘরে বসেন, ওই ঘরে আমার কাজ আছে, কাজ সেরে আপনার কাছে আসবো। পাশের ঘরে যে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামালেন। নামানোর পরে মহিলাটাকে গোসল করালো, নিজ হাতে গরুর গোশত রান্না করে রুটি দিয়ে মহিলাটার মুখে তুলে দিল। মহিলাটাও খাওয়ার পরে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে ছেলেটার জন্য দোয়া করলো। পাশের রুম থেকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কর্ণকুহরে কানের মধ্যে ওই দোয়ার আওয়াজ পৌঁছে না। এবার মুসা আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে কসাই এসে বলে, মুসাফির, আপনার খাবার খান, রাত্রেবেলা ঘুমিয়ে যান, সকালবেলা আপনি আপনার পথে যাবেন, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই, খাবার পরে খাবে, একটু বসো বসো। পাশের রুমের মহিলাটাকে, তার সাথে তোমার সম্পর্ক কি? কসাই বলল, পাশের রুমের মহিলাটা তিনি আর কেউ নয়, আমার জনম দুঃখিনী মা। এই দুনিয়ায় মা ছাড়া আমার আর কেউ নাই, আমি ছাড়াও আমার মায়ের কেউ নাই। আল্লাহু আকবার। প্রতিদিন আমার মাকে আমি সেবা করি, যত্ন করি, গোশত রান্না করে নিজ হাতে খাওয়াই, নিজ হাতে গোসল করাই, মাও আমার জন্য দোয়া করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, কি দোয়া করে তোমার মা তোমার জন্য? কসাই বলে, একটা দোয়া করে আমার মা, আমি জানি জীবনে ওই দোয়াটা কবুল হবে না। মুসা আলাইহিস সালাম বললেন, কি দোয়া, আমার একটু বলো না। কসাই বলে, আমার মার প্রতিদিন একটা পাগলা দোয়া আছে। আমি খাওয়ানোর পর আমার মা চুলটা দুই হাতের মধ্যে পেতে চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামাহ। আমার ছেলে আমার এত খেদমত করেছে, আমার ছেলের প্রতি আমি এত খুশি রাজি, আমার ছেলেরে তুমি কি পুরস্কার দিবা? শোনো শোনো, শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচাইতে বড় পয়গম্বর, তার নাম নাকি মুসা কালিমুল্লাহ। এত কিছু আমি বুঝি না, তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, একটাই চাওয়া, ওই মুসা নবী যখন জান্নাতে যাবে, আমার কসাই ছেলেরে তার বন্ধু বানিয়ে তুমি জান্নাতে ঢুকিয়ে দিও।